এই জুলাই বিপ্লবে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে 2000 ভাইয়ের শাহাদাতের মাধ্যমে 40,000 ভাই বোনের গাজী হওয়ার মাধ্যমে আমরা আজাদি পেয়েছি। আমরা আজাদি পাওয়ার পর আমাদের প্রত্যাশা ছিল, আমাদের শহীদরা যেই জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা গত 1 বছর ধরে ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি। গত 1 বছর ধরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, শহীদদের রক্তের উপর যারা সরকারে বসেছে, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ না করে তারা ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি 1 বছরে তারা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি। এখন পর্যন্ত আমাদের গাজীরা সুস্থভাবে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না। টাকার অভাবে রাস্তায় ঘুরতে হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে লাল ফিতার দূরত্ব দেখানো হচ্ছে। আমরা আজকের সুবিশাল সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আমাদের এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান, এই শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা। এর পাশাপাশি যত গাজী আছে এখনো হাসপাতালের মধ্যে যারা কাতরাচ্ছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করা। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল, গত 16 বছরে খুনি হাসিনা যে কারণে খুন হয়েছিল, যে কারণে ফ্যাসিস্ট হয়েছিল, ফ্যাসিবাদের সকল উপাদানগুলোকে এই স্বাধীন বাংলাদেশের সমূলে উৎপাদন করা হবে। কিন্তু আমরা 1 বছর পরেও দেখতে পাচ্ছি এখনো ফ্যাসিবাদের উপাদানগুলো রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে থেকে গেছে। যে পুলিশ হেলিকপ্টার থেকে আমার ভাই এবং বোনকে গুলি করে শহীদ করেছে, আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে গাজী করেছে, এখন পর্যন্ত সেই পুলিশ সংস্কার হয় নাই, এখন পর্যন্ত মিডিয়া সংস্কার হয় নাই, এখন পর্যন্ত আমরা যাদেরকে ছাত্র প্রতিষ্ঠা পাঠিয়েছি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায়। তারা বিভিন্ন ধরনের ইতিহাস বিকৃতি ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আমরা 1 বছর পরে বলতে চাই, আপনারা যদি শহীদদের ইতিহাস বিকৃত করেন, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা ধারণা করেন, বাংলাদেশে খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছিল, কিন্তু আজকে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলো তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। তারা ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তারা ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আপনারা কাজ করবেন না, বর্ডার লাইন ক্রস করবেন না। ছাত্র শিবিরকে যদি আপনারা অপহরণ করতে চান, ডিওএমএস করতে চান, বাংলাদেশের ছাত্রলীগ আওয়ামী লীগের যে পরিণত হয়েছিল, তারা যেভাবে দিল্লি পালাইছে, আপনারা সে পালানোর সুযোগ পাবেন না। আমি আপনাদের অনুরোধ করব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লব লাগবে। সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব, ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।